নমস্কার শ্রোতাগণ, আমি রিকয়ন তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি টেলস অফ রিকয়নের একটি নতুন গল্পতে। আজকে আমাদের শিবরাম চক্রবর্তীর লেখা দমফাটা হাসির গল্প ঘটোৎকচ বধ। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করে নিতে ভুলো না বাংলা সাহিত্যের বিভিন্ন মজার মজার গল্প শোনার জন্য। আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তারাও আনন্দ উপভোগ করতে পারে। তো চলো আমাদের আজকের গল্প ঘটোৎকচ বধ শুরু করা যাক। সেই বছরই সে আমাদের ক্লাসে ভর্তি হলো। যেমন সন্ডা মার্কা চেহারা, তার উপরে ঝাঁকড়া ঝাঁকড়া চুল, চুলে তেলও দিত না, চিরুনিও না। রুক্ষ রুক্ষ চুলে তাকে দেখাতো ঠিক গুন্ডার মতো। নামটাও তার বিদঘুটে, সেটা মনে রাখা কিংবা মুখে আনা সহজ ছিল না। উপাধি ছিল ঘটক, সবাই তাই ধরেই তাকে ডাকতো। আমি বলতাম ঘটক না, ঘটোৎকচ, সেটা অবশ্য মনে মনে। তার সঙ্গে বিবাদ করা তো বিপজ্জনক ছিলই, বন্ধুত্বও নিরাপদ ছিল না। রে ভালো আছিস বলে সে যখন বন্ধুর পিঠে 82 শিকের আদর বসাতো, তখন তার জবাবে ভালো আছি জানানো নেহাত মিথ্যে কথা হতো। বরং হ্যাঁ একটু আগে ছিলাম বললেই যথার্থ উত্তর হতো। অকস্মাৎ এমন কিল খাওয়ার পর মানুষ কখনো ভালো থাকতে পারে? নস্বার্থ ভাবে চড়চাপড় বসানো ছাড়াও তার আরো গুণ ছিল। ক্লাসের প্রায় প্রত্যেক ছেলের একটা করে নতুন অদ্ভুত নাম সে বের করেছিল, সেই নামে তাদের ডাকতো। যাকে ডাকা হতো তখন সে ছাড়া আর সবাই খুব হাসতো। একদিন সে আমাকেই ডেকে বসলো। কি গো লটপট সিং, কি হচ্ছে? নতুন নামে দস্তুর মতো আপত্তি ছিল আমার, বিশেষ করে এতে আমার চেহারার প্রতি কটাক্ষ ছিল। কেননা আমি ভারী রোগা ছিলাম তখন। কাজেই আমার রাগ হয়ে গেল, বলে ফেললাম, আর তুমি তুমি যে আসতে একটি ঘটোৎকচ। বলে ভালো করলাম না, সেটা পর মুহূর্তেই টের পেলাম নিজের পিঠে। বলা বাহুল্য, এই ধরনের পৃষ্ঠপোষকতা আমি আদপেই পছন্দ করি না। তখনই কিন্তু আমি তার শোধ তুলেছিলাম, অবশ্য আর এক দিক দিয়ে। সে পিরিয়ডটা ছিল ইংরেজির, কিন্তু আমাদের ইংরেজির স্যার সেদিন স্কুলে আসেননি। ক্লাসে ভারী গোল হচ্ছিল, তাই হেডমাস্টার মশাই নিজে আমাদের ক্লাস নিতে এলেন। ঘটোৎকচ নিজের সিট ছেড়ে চলে এসেছিল। সে তাড়াতাড়ি আমার পাশেই বসে পড়ল। হেডমাস্টার মশাই তাকেই প্রশ্ন করলেন, এই মুখে মুখে ট্রান্সলেট করো তো, ক্লাসে বড় গোল হচ্ছিল। সে আমার হাত টিপে ফিসফিস করে জিজ্ঞেস করলো, গোলের ইংরেজি কি রে? আমি চুপি চুপি উত্তর দিলাম, রাউন্ড। আহা, সে গোল নয়, গোল। কি গোল? ফুটবল খেলার গোল? সে তো GOL। তোর ছাই, তা নয়। হেডমাস্টার মশাই তাড়া দিলেন, সোজা ট্রান্সলেশন, এত দেরি কিসে? উপায় না দেখে সে বলে ফেলল, দেয়ার ওয়াজ মাচ রাউন্ডস ইন দ্য ক্লাস। হেডমাস্টার মশাই এত অবাক হয়ে গেলেন যে তাকে কিছু না বলে আমাকে বললেন তার কান মুলে দিতে। তারপর তাকে ছেড়ে আর সব ছেলেদের জিজ্ঞাসা করতে লাগলেন। কান মুলে দিতে দিতে তাকে সান্ত্বনা দিয়ে বললাম, মাছ নয়, ওটা বিগ রাউন্ডস হবে, বড় গোল কিনা। সে কথা কানে না তুলে সে বললে, যা জোরে মুলেছিস, আচ্ছা দেখে নেবো তোকে ছুটির পর। সমস্ত ক্লাস ঘুরে আবার তার পালা এলো। হেডমাস্টার মশাই তাকে প্রশ্ন করলেন, আমি ওই কাপড়টি পরি, পারবে এটা? বড় রকমের ঘাড় নেড়ে সে বলল, হ্যাঁ বলল, এবং উঠেও দাঁড়ালো। কিন্তু তারপরে আর কোনো উচ্চবাচ্য নেই। মুখ নড়তে থাকে কিন্তু মুখ আর খুলে না। ভাবটা যেন এই যে এর অনেক রকম উত্তর তার জিভের গোড়ায় এসেছে, কিন্তু কোনটা যে বলবে ভেবে পাচ্ছে না। আর বেশিক্ষণ চুপ করে থাকা ভালো দেখায় না দেখে সে আমাকে একটা চিমটি কাটলো, নিচু গলায় বলল, কাপড় পরা কি হবে রে? না আমি বলবো না, তুমি যে ছুটির পর আমাকে দেখাবে বলেছো। না ভাই দেখাবো না, তুই লিখে দে খাতায়। আমি তার রাফ খাতাটা টেনে নিয়ে দেখার সুবিধার জন্য এক পাতা জুড়ে বড় বড় ছাদে লিখলাম, কাপড় পরা, টু রিড দ্য ক্লথ। তখন সে চটপট উত্তর দিল,
আই রিড দ্যাট ক্লথ। হেডমাস্টার মশাইয়ের বিস্ময়ে তখন সপ্তমী উঠেছে। হ্যাঁ, কাপড় পরার ইংরেজি তুমি জানো না? পরার ইংরেজি, পড়া পড়া। পড়ার ইংরেজি? পড়া পড়া, ও মনে পড়েছে, টু ফল। ঠান্ডা পন্দা বেঞ্চ, সমস্ত ঘন্টা থাকবে, নেমেছো কি ফাইন, বলে হেডমাস্টার মশাই চলে গেলেন। ক্লাস শুদ্ধ সবাই ঘটোৎকচের এই দুরবস্থা উপভোগ করলাম। যখন তখন মুষ্টিযোগের জন্য আমরা কেনা ওর উপর ছোটা ছিলাম। বলা বাহুল্য, সেদিন শেষ পিরিয়ডে আমার বেজায় পেট কামড়াতে লাগলো। ক্লাস টিচারের কাছে ছুটি নিয়ে বেরোচ্ছি, ঘটোৎকচ বইয়ের আড়াল থেকে ঘুষি দেখালো। ভাবখানা যেন এই, বড্ড ফসকে গেলি আজ, তা বলে তো নিস্তার নেই। তার পরদিন কিন্তু তার সঙ্গে আমার ভারী ভাব হয়ে গেল, হলো খুব অদ্ভুত রকমের। বইয়ের মধ্যে লুকিয়ে একটা ছারপোকা ভারী কামড়াচ্ছিল আঙুলে। অনেক কষ্টে তাকে খুঁজে বের করে খতম করতে যাচ্ছি, সে বলে উঠল, আহা, মারিস নে মারিস নে, মরে যাবে, অমন করে বেচারিকে মারিস নে। সহপাঠীর প্রতি যে এত নিষ্ঠুর, ছারপোকার প্রতি তার এমন মমতা! বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। বললাম, তবে কি করবে, একে মাটিতে ছেড়ে দি? সে ব্যস্ত হয়ে বলল, আরে না না, পালিয়ে যাবে যে, দাঁড়া। আহা, বেশ ছারপোকাটি তো, কেমন মোটাসোটা, নধর নধর, বেশ চাকন চিকন, দেখতেও চমৎকার। গায়ের রং কালচে লাল আর লালচে কালো একসঙ্গে মিশ খেয়েছে, এরকম আমার একটিও নেই। আমি অবাক হয়ে ভাবলাম, বলে কি এ? ছারপোকাটা দিবি আমায়? তাহলে আর তোকে মারবো না, কোনোদিন না। আমি বললাম, এখুনি এখুনি, যেখানে তোমার খুশি একে নিয়ে যাও। খুব আনন্দিত হয়ে পকেট থেকে একটা বেটে চেহারার গোলমুখো শিশি সে বার করলো। ও বাবা, তার মধ্যে লক্ষ লক্ষ ছারপোকা, লাখ লাখ না হলেও হাজার হাজার তো বটেই। আমার উপহারটাকে তার মধ্যে সযত্নে পুরে সে বলল, এতেই ধরে রাখি ওদের, আমার অনেক দিনের পোষা। পাখি, খরগোশ এসব লোকে পোষে দেখেছি, ছারপোকা আবার কেউ পোষে নাকি? ছারপোকা তুই কি জানিস? আমি অনেক দিন থেকে ওদের সঙ্গে মিশছি, ওদের নারী নক্ষত্র সব আমার জানা। ওদের বুদ্ধির কথা ভাবলে। কিন্তু টিচার ক্লাসে এসে পড়ায় ছারপোকার কাহিনী মাঝখানেই তাকে থামাতে হলো, সেজন্য সে ক্ষুণ্ণ হলো বিশেষ। টিফিনের সময় পাশের গ্রামের টিম এসে আমাদের চ্যালেঞ্জ করলো ফুটবল ম্যাচে। ওরা ভারী গোয়ার, হারতে থাকলেই ওদের কাণ্ড জ্ঞান লোপ পায়, বল ছেড়ে অপর দলকে ধরে পিটতে শুরু করে দেয়। গত বছর আমাদের বেচারামের পা ভেঙে দিয়েছিল, তার স্কোরেই ওরা 1-0 হেরে যায়, তাই ওদের সঙ্গে খেলতে আমার উৎসাহ ছিল না। কিন্তু ঘটোৎকচ বলল, আরে এবার আমি আছি, ভয় কিসের, সব তুলো ধুনে দেব। কিন্তু মাঠে গিয়ে ঘটোৎকচ হলো গোলকিপার। আমি বললাম, না না, তুই আমাদের সঙ্গে ফরওয়ার্ডে আয়। সে বলল, আরে এখন কি, খেলা শেষ হোক না, তখন ধুনে দেব। বেচারামের কথা আমার মনে পড়ল। বেচারার পা সেরেছে বটে, কিন্তু জীবনে তাকে বল ছুঁতে হবে না। অবশ্য পা ভাঙাকে আমি কেয়ার করি না, আরাম করে বিছানায় শুয়ে থাকা তো। কিন্তু আসছে হপ্তায় মামার বাড়ি যাব যে, আমি প্রার্থনা করতে লাগলাম যেন আমরা হেরে যাই। অনেক গোল খেয়ে এমন ঢোল হারাহারি যে ওরা খুশি হয়ে সন্দেশ খাওয়ায় আমাদের। কিন্তু হার বোঝে তার কোনো উপায় দেখা গেল না। ওরা বল নিয়ে এগুতেই পারে না, এগুলো দূরে থাক, নিজেদের গোল এরিয়ার ভেতর থেকে বল ক্লিয়ার করাই ওদের মুশকিল। বিপদ অনিবার্য দেখে আমি খুব সাবধানে খেলতে লাগলাম, পাছে ওদের না গোল দিয়ে ফেলি। আমাদের কেউ শুট করেছে, তাতে গোল নির্ঘাত। বাধ্য হয়ে আমাকে বল আটকে গোল বাঁচাতে হয়। কর্নার হতে যাচ্ছে, ওদের হয়ে কর্নারের বল কেড়ে নিয়ে আমি আউট করে দিই। কিন্তু কপালের লেখন খন্ডাবে কে? ভাবলাম এবার আস্তে একটা শুট করি, গোলকিপার অনায়াসেই তা আটকে ফেলবে। কিন্তু আমার দুর্ভাগ্য, সেই বলটাই গড়িয়ে গড়িয়ে গিয়ে গোল হয়ে গেল। তারপর থেকেই ওরা যেমন করে আমাকে ছেঁকে ধরলো, তাতে বাধ্য হয়ে ব্যাকের সঙ্গে আমাকে জায়গা বদল করতে হলো। প্রাণের ভয়ে আমি করি না, কিন্তু পা বাঁচাতে হবে তো, মামার বাড়ি রয়েছে।
গোল খেয়ে ওরা একটু গো ধরে খেলতে লাগলো। দু একবার বল নিয়ে এগিয়েও এলো, কিন্তু গোল দেবার কোনো লক্ষণই তাদের দেখলাম না। দুইবার যদি গোলটা শোধ হয়ে যায় তো বাঁচা যায়, খেলা সেরে আমাদের ফিরতে হবে তো সন্ধে। হারলে কি ওরা আর আস্ত ফিরতে দেবে? অবশেষে অনেকক্ষণ পরে ওরা একটা শুট করলো গোলের মুখে। ঘটোৎকচ ভাবলো আমি শুট ফিরিয়ে দেব, কিন্তু আমি দেখলাম এ সুযোগ আর ছাড়া নয়। বলটা ছেড়ে দিয়ে ঘটোৎকচকে এমন ভাবে আড়াল করলাম যে আটকাবার কোনো সুবিধাই সে পেল না। গোল দিয়ে ওরা যা লাফাতে লাগলো সে এক দৃশ্য দেখে আমার আনন্দ হলো। তারপর শেষ 10 মিনিট দ্বিগুণ উৎসাহে ওরা আমাদের চেপে রইল। কোন রকমে আর একটা গোল খেলে পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যায়। ভাবলাম আশা সফল হবে, কিন্তু এমনি ওদের শুট করার কায়দা যে গোলে মারলে সে বল গোল পোস্টকে সেলাম ঠুকে 10 হাত দূর দিয়ে বেরিয়ে যায়। সময় উত্তীর্ণ হয় দেখে আমি আর থাকতে পারলাম না, নিজেই গোলে শুট করে দিলাম। আমিও গোল দিলাম আর খেলাও ওভার হলো। ওদের হাত থেকে তো কোনো গতিকে বাঁচলাম, কিন্তু পড়লাম ঘটোৎকচের কবলে। গোড়ায় জিতিয়ে আমি শেষে ডুবিয়ে দেব এমনটাও আশা করেনি। আমি ওকে বোঝাবার চেষ্টা করলাম, ভাই ভাই খেলার পরীক্ষা ওই দুটোই হচ্ছে লাখ, পড়লে শুনলেও কিছু হয় না, ভালো করে খেললেও নয়। এই তো তুমি এত পড়ো, কিন্তু কাল ক্লাসে হেডমাস্টারের কাছে হ্যাঁ বরাত ভাই বরাত। কিন্তু ও কি বুঝবার, ঘুষি বাগিয়ে আমার দিকে এগুচ্ছে। এমন সময় সাই করে কোত্থেকে একটা ইট এসে পড়লো, তারপর আরেকটা। ভেবেছিলাম জিতলে ওদের রাগ পড়বে, হয়তো সন্দেশ খাওয়াবে, কিন্তু শেষে কিনা জলযোগের বদলে এই ইট যোগ। আমরা আর কোনো দিকে না চেয়ে পই পই করে দৌড়াতে শুরু করে দিলাম। খানিক দৌড়ে দেখি আর ইট আসছে না, কিন্তু ঘটোৎকচ কই, সে তো আমাদের সঙ্গে নেই। তবে কি সে একাই তাদের তুলো ধুনতে লেগে গেছে নাকি? যা গোয়ার সে সব পারে। ফিরলাম তার খোঁজে, দেখি সে এক গাছে উঠে বসে আছে। আমরা কোথায় ছুটে মরছি আর সে কিনা নিরাপদে গাছে চেপে অবলীলাক্রমে তাদের ইট চালানো আর আমাদের দৌড় ঝাঁপ দেখে মজা করছে। আমাদের দেখে সে গাছ থেকে নামলো, নেমেই আমার দিকে চেয়ে বলল, কাল স্কুলের শোধ তুলবো। তারপর সমস্ত রাস্তা আর কোনো কথাই সে বলল না। পরদিন আমি ক্লাসে গেলাম, স্কুল বসে গেলে পর আমি যাওয়া মাত্রই ঘটোৎকচ কটমট করে আমার দিকে চাইলো। তারপর টিচারের কাছে বাইরে যাবার অনুমতি নিয়ে বেরিয়ে গেল। খানিক বাদেই সে ফিরে এলো, কিন্তু ফিরে নিজের জায়গায় না গিয়ে বসলো এসে আমার পাশে। আমি মনে মনে কাঁপতে লাগলাম, এই বুঝি কোপ বসায়। মাস্টার মশাই ক্লাসে ছিলেন বলে বিশেষ কিছু করতে পারছিল না, কিন্তু যা এক একটা রাম চিমটি কাটছিল তাতেই বুঝিয়ে দিচ্ছিল মাস্টার মশাই চলে গেলে ওর কিলগুলো কি আন্দাজের হবে। না, আত্মরক্ষার জন্য আমি মরিয়া হয়ে উঠলাম। আস্তে আস্তে ওর পকেট থেকে ছাড় পোকার শিশিটা বার করে নিলাম। সুযোগ বুঝে ছিপি খুলে তার অর্ধেক ছাড় পোকা ওর মাথায় ছেড়ে দিয়ে আবার শিশিটা তেমনি ওর পকেটে রেখে দিলাম। একটু পরেই ঘটোৎকচ একেবারে লাফিয়ে উঠল, সঙ্গে সঙ্গেই তার দারুণ চিৎকার। তারপরেই সে দু হাতে ভীষণ ভাবে ঝুলকাতে লাগলো। ব্যস্ত হয়ে টিচার জিজ্ঞেস করলেন, কি হলো তোমার, হ্যাঁ হলোটা কি? ক্লাসের সব ছেলে অবাক হয়ে ওকে দেখছিল। বিকৃত মুখে ও জবাব দিল, ভয়ানক কামড়াচ্ছে কামড়াচ্ছে স্যার। চুল ছিঁড়লে কি মাথা কামড়ানো সারে? যাও জল খাবারের ঘরে গিয়ে চুপ করে শুয়ে থাকো গে। মাথার ভেতরে নয় বাইরে বাইরে স্যার। বাইরে মাথা কামড়াচ্ছে? হ্যাঁ সে আবার কি, মাথার বাইরে মাথা কামড়ায়? ততক্ষণে ঘটোৎকচ ভয়ানক চেঁচামেচি শুরু করে দিয়েছে। সকলে মিলে তখন তার মস্তক পরীক্ষায় লাগা গেল, কিন্তু ঝাঁকড়া চুলের দুর্ভেদ্য জঙ্গলের ভেতরে বাঘ কি ভালুক কিছু আবিষ্কার করা কঠিন। ছাড় পোকারাও অনেক দিনের উপসী, ছাড়া পেয়ে তারা আত্মহারা হয়ে কামড়াচ্ছিল। গোলমাল শুনে হেডমাস্টার মশাই এলেন।
সমস্ত ক্লাস ছেড়ে ছেলেরা ছুটে আরে, এলো। আরে, কি হয়েছে, কি হয়েছে? বলে সেদিন হয়েছে, স্কুল কি হয়েছে? ভেঙে গেল। কি হয়েছে? কিন্তু ঘটোৎকচের লম্ফঝম্প দেখে কে? ডাক্তার এলেন, কিন্তু তিনিও এই নতুন ধরনের মাথা ব্যথার কারণ নির্ণয় করতে পারলেন না। অবশেষে এলো নাপিত, কিন্তু মাথা মুড়োতে ঘটোৎকচ ভয়ানক নারাজ। তার অমন স্বাদের চুল, বোধ হয় ছাড় পোকার পরেই সে ভালোবাসে চুলকে। কিন্তু চুল না গেলে প্রাণ যায়, তাই অগত্যা তাকে ন্যাড়া হতে হলো। পরদিন ঘটোৎকচকে আর চেনাই যায় না। চুলের সঙ্গে সমস্ত উৎসাহ তার উবে গেছে। সে আর মুখও চালায় না, হাতও নয়। শান্ত শিষ্ট গম্ভীর গোবেচারা, একেবারে আলাদা লোক। চুলের সঙ্গে সঙ্গে যেন তার মাথা কাটা গেছিল। ছাড় পোকার নারী নক্ষত্র সব সে জানতো, কিন্তু একটা বিষয় তার জানা ছিল না, ওরা ভয়ানক বিশ্বাসঘাতক। যে আশ্রয় দেয়, এমনকি যে প্রাণ দিয়ে ভালোবাসে, তাকেও ওরা কামড়াতে ছাড়ে না। তারও সর্বনাশ ওরা করতে পারে, সে বিষয়ে কিছুমাত্র বিবেচনা বোধ ওদের নেই। এটা সে আগে জানতো না, তাই ওদের এই ব্যবহার ওর হৃদয়ে লেগেছিল। আর হৃদয়ে আঘাত লাগলে মানুষের বুঝি এমনি হয়।